মাই চ্যানেল আইরনিক মিস। ভিডিও দিতে তো দেরি হলো, তার কারণ সামনে ফেব্রুয়ারি মাসেই তো আমার সেমিস্টার, তোমরা জানো বেশি সময় আর নেই। তাই সব সময় যদি ভিডিওর পেছনে দিয়ে দিই তাহলে আর নিজের জন্য সময়, বুঝতেই পারছো নিশ্চয়ই। যা কষ্ট করেছিলাম সব তো জলাঞ্জলি চলে গেল, চ্যানেলটাই ডিলিট করে দিতে হলো। তো আমি যখন গল্পটা লিখেছিলাম স্যার হিসেবে বা বয় হিসাবেই লিখেছিলাম, কিন্তু ভাবলাম হয়তো তোমাদেরই পছন্দ হবে না, তাই জন্য আমি আবার ম্যাম বলে দিলাম একদম শেষ মুহূর্তে। তোমরা আমাকে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো, কারণ এই সব কিছুই তোমার জন্য, তোমাদের জন্য। তো তোমরা যদি বয় হিসেবেই শুনতে চাও আমি বয় হিসেবেই বলবো, আমার কোনো আপত্তি নেই। তবে এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানিও, আমি চেষ্টা করব সমস্যাটি সমাধান করার। ওকে, লেটস স্টার্ট দিস স্টোরি। ব্যাকিকে নিকোলাসের কোলে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ফ্রিন আপাতত নিজের মাথা ঠান্ডা করে গিয়ে আগে ব্যাকির পালস চেক করে এবং ব্যাকিকে কোলে তুলে নেয়। নিকোলাসকে ধমক দিয়ে বলে, আমার সাথে কেবিনে এসো। বলে ফ্রিন ব্যাকিকে কোলে অবস্থায় সুন্দর করে সাথে নিকোলাসকে নিয়ে কেবিনে যায়। অনেক স্টুডেন্ট দেখে অবাক হয়, আর জিম, রিক, টম দেখে ফ্রিনের পেছন পেছন যেতে থাকে। ফ্রিন গিয়ে ব্যাকিকে সোফায় শুইয়ে দেয় এবং ব্যাকির যেহেতু শর্ট স্কার্ট ছিল তাই একটা স্মল ব্ল্যাঙ্কেট নিয়ে ঢাকা দিয়ে দেয় তাকে যত্ন সহকারে, এবং তারপরে সবাইকে ভেতরে আসতে বলে। দেখে যে জিম, রিক, টমও এসেছে তাই তাদেরকেও বলে ভেতরে আসতে। তারপর ফ্রিন সোফার সামনে নিচে বসে ব্যাকির মাথায় কেটে যাওয়া জায়গায় ড্রেসিং করে দেয়, দেন তারপর ব্যান্ডেজ করে দেয়। তারপর ফ্রিন দেখে যে প্রিন্সিপাল এসেছে। দেন ফ্রিন বলে, ইয়েস স্যার, কাম ইন। প্রিন্সিপাল বলে, কি করে হলো এইসব? তখন নিকোলাস সবটা বলে। তাদের কথার মধ্যে ফ্রিনকে জিম বলে যে ব্যাকির জ্ঞান কখন ফিরবে। জিম একটু ভয় পেয়েছিল তাই এইভাবে কথাটা বলে। ফ্রিন বলে, কিছুক্ষণের মধ্যেই। প্রিন্সিপাল বলে, আমি ব্যাকির ড্যাডকে খবর দিচ্ছি, আর ডক্টর ফ্রিন তুমি একটু আমার কেবিনে এসো তো। ফ্রিন বলে, ইয়েস স্যার। তারপর প্রিন্সিপাল চলে যায়। তখন ফ্রিন বলে, জিম দেখো ব্যাকির জ্ঞান ফিরলে অবশ্যই আমাকে ডাকবে, আমি একটা কল করে আসছি। বলে ফ্রিন ব্যাকির ড্যাডকে কল করে সমস্তটা বলে। ব্যাকির ড্যাডের ফোন কাটতেই প্রিন্সিপালের ফোন পায় ফ্রিন এবং বলে, ইয়েস প্রিন্সিপাল স্যার, আমি এক্ষুনি আসছি। এদিকে নিকোলাস ফ্রিনকে ডাকতে আসে যে ব্যাকির জ্ঞান ফিরেছে। ফ্রিন বলে, নিকোলাস তুমি সাবধানে চলাফেরা করবে, আর যেন আমি এরকম কারোর সাথে না দেখি। আমি ব্যাকিকেও বলে দেবো। এখন যাও, তুমি গিয়ে রেস্ট নাও। আমি প্রিন্সিপালকে বলে তোমার আজকের জন্য ছুটির ব্যবস্থা করে দিচ্ছি। নিকোলাস বলে, ওকে স্যার। এদিকে ফ্রিন রুমে এসে বলে, জিম, টম, রিক তোমরা যাও, আমি আর ব্যাকি প্রিন্সিপালের রুমে যাব। তখন তারা চলে যায়, আর ফ্রিন এসে ব্যাকিকে উঠিয়ে বসায়। ব্যাকিকে তোলার সময় ব্যাকির পিঠে ও হাতে হাত দিয়ে তোলে, আর নিজে ব্যাকির পাশে বসে আর বলে, কি এখন ঠিক লাগছে? ব্যাকিও বলে। ফ্রিন বলে, মানে কি যে বলবো, সামান্য ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেলে, হ্যাঁ, বড় সড়ো কিছু হয়ে গেলে কি হতো শুনি? ব্যাকি কাঁপা কাঁপা গলায় বলে, আমি বুঝতে পারিনি। এদিকে দেখে প্রিন্সিপাল আর ব্যাকির বাবা এসেছে ফ্রিনের রুমে। ব্যাকির বাবা গিয়ে ব্যাকির পাশে বসলে ব্যাকি গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে এবং ব্যাকির বাবা ব্যাকির মাথায় হাত বুলিয়ে বলে, কিছু হয়নি মা, সব ঠিক হয়ে যাবে। ডেভিড আঙ্কেল অর্থাৎ ব্যাকির বাবা প্রিন্সিপালকে ফ্রিন, ব্যাকি আর তাদের ড্যাডদের ফ্রেন্ডশিপের কথা বলে, এবং তখন প্রিন্সিপাল শুনে খুশি হয়ে বলে যে, ও আচ্ছা, তাহলে তো কোনো সমস্যাই নেই, ডক্টর ফ্রিন আছে যখন ব্যাকি আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা আপনারা কথা বলুন, আমি আসি।
প্রিন্সিপাল চলে গেলে ফ্রিন বেকিকে বলে, একটু চোখের আড়াল করেছি তো মাথা পাঠিয়ে বসে রইলে, আর এখন ডেভিড আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করা হচ্ছে, চোখের জল মোছো বলছি। ফ্রিন ধমক দেয়। তখন বেকির ড্যাড এসব দেখে মনে মনে যেন একটু খুশি হয়, কিন্তু তার খুশির কারণটা কি? ফ্রিন ডেভিড আঙ্কেলকে বলে, জানেন আঙ্কেল, একটুখানি চোখের আড়াল করেছি। তখন দেখি ম্যাডাম চিৎকার করলেন, আর এসে দেখি এই অবস্থা। সারাটা দিন চোখে চোখে রেখেছি, কিন্তু না, একটু ক্যান্টিন থেকে বাইরে গেছি আর এই অবস্থা। বেকির ড্যাড বলে, আচ্ছা ফ্রিন, তুমি শান্ত হও, জানোই তো মেয়েটা আমার বাচ্চা। তখন বেকি ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলে, "উম, আমি বাচ্চা নই।" ফ্রিন চোখ বড় করে তাকিয়ে বলে, সে তো দেখতেই পাচ্ছি, আবার মুখে মুখে কথা। ফ্রিন আরো বলে, মানে অন্য একজন পুরুষ তার কোলে তোমার মাথা রাখে, হ্যাঁ, আর সেটাও আমাকে দেখতে হলো, আর সবাইও দেখলো। কথায় আছে, পড়িও না পুরুষের প্রেমে, করিও না ভুল, বাবা রূপী পুরুষ ফুল, বাকি সব রূপী সর্বনাশের মূল। দেখি ফ্রিনের এই কথা শুনে একটু অবাক হয়, আর ভাবে, আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার পেছনে প্রেম, ভুল, ফুল, মূল আবার কোথা থেকে এলো। এখন কিছু বলে লাভ নেই, বাবা যা রেগে আছেন। ফ্রিন বলে, যেটা বললাম সেটা যেন মাথায় থাকে, আর কারোর সাথে বেশি বন্ধু পাতানোর দরকার নেই। বেকির বাবা তো শুধু ফ্রিনকে দেখছে আর ভাবছে, বাবা এতটা পজিটিভ বেকির ওপর, বলে একটু স্মাইল করে আর ওদের ঝগড়া থামায়। ফ্রিন একটা ভিআইপি ট্যাক্সি বুক করে দেয়, যাতে দুইজনে ভালোভাবে পৌঁছে যেতে পারে। ফ্রিন বেকির ড্যাডকে বলে, আঙ্কেল বাড়ি গিয়ে আমাকে একটা টেক্সট করে দিবেন। বেকির ড্যাড বলে, আচ্ছা। ফ্রিন দুইজনকে ট্যাক্সির কাছে এগিয়ে দেয়। ফ্রিন তারপর নিজের কাজে ফিরে যায়। বেকি বাড়ি এসে রেস্ট নিতে নিতে জিমকে ফোন করে আর পুরো ঘটনা জিজ্ঞাসা করে। বেকি তো শুনছে আর যেন অবাক হচ্ছে যে ফ্রিন নাকি তাকে কোলে নিয়েছে, কোলে নিয়ে কেবিন পর্যন্ত এসেছে, ওই সবার সামনে দিয়ে, তাও আবার এত বছর পর। আর একটু অভিমান ভাবেই ভাবে যে এত বেশি কেন বকে আমাকে কে জানে। হুঁ। রাত্রি হলে আমরা দেখি ফ্রিন তার ডিনার করতে বসে তার মা বাবাকে পুরো ঘটনা বলেছে। তখন মিসেস সারোচা বলে, দাঁড়া, আমি একবার ফোন করে দেখি ওদের কাছে। মিসেস সারোচা ফোন করলে বেকি ফোনটা ধরে। তখন ফ্রিনের মা বলে, বেকি তুমি এখন একটু সুস্থ আছো? বেকি বলে, হ্যাঁ আন্টি। আচ্ছা, তুমি ঠিক মতো করে ফ্রিন যে ওষুধগুলো দিয়েছে সেগুলো খেয়ে নেবে, ঠিক আছে? বেকি বলে, আচ্ছা। তখন বেকির ড্যাড বলে, দে তোমার ফোনটা, তোর অ্যালেস আঙ্কেলের সাথে কথা আছে। তারা কথা বলে ফোন কেটে দেয়। আর শেষে অ্যালেস অর্থাৎ ফ্রিনের বাবা বলে, কাল তোরা একবার সবাই ঘুরে যা। কাল তো বেকির ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো কথা নেই, কারণ সে অসুস্থ। ফ্রিন পাশ থেকে বলে, বেকির তো শরীর খারাপ, তাহলে এখানে এসেই বা কী করবে? তখন ফ্রিনের ড্যাড বলে, তুই কলেজ থেকে এসে যে পড়াগুলো কলেজে পড়াবি সেগুলো বেকিকে বুঝিয়ে দিবি। ফ্রিন শুধু নোট করে, দেন নিজের ঘরে চলে যায়। বেকিকে এই কথা জানালে বেকি বলে, ড্যাড কালকে আবার বাড়িতেও পড়বো? বেকির ড্যাড বলে, হ্যাঁ, তুই তো পড়াটা শুধু বুঝেই নিবি। বেকিও নোট করে, দেন ঘরে চলে যায়। কিছুক্ষণ পর দেখি বেকি বিছানায় শুয়ে আবারও ভাবছে ফ্রিন থেকে কোলে নিয়েছে, আবারও এত বছর পর, তাও আবার অজ্ঞান অবস্থায়। সে নাকি তাকে সারাদিন চোখে চোখে রেখেছে ইউনিভার্সিটিতে, আর বেকি জানেও না। এদিকে ফ্রিন ভাবছে সে বেকিকে আবারও কোলে নিয়েছে। আমরা পরের দিন বিকেলে দেখি ফ্রিনের বাড়িতে বেকিরা সবাই এসেছে। বেকি সোফায় বসে আছে আর সবাই গল্প করছে। এদিকে দরজায় বেল বাজতেই ফ্রিনের মা দরজা খুলে দেখে ফ্রিন চলে এসেছে। ফ্রিন বেকির মা ও বাবার সাথে একটু কথা বলে নিজের রুমে চলে যায়, আর বেকির দিকে একবার তাকিয়ে। বেকিও তখন ফ্রিনের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর ফ্রিন নিচে এলে ফ্রিনের মা তাকে কিছু স্ন্যাক্স দেয় আর বলে, কফি খাবি? ফ্রিন বলে, দিলে তো ভালোই হতো, তবে ব্ল্যাক কফি নো সুগার। বেকি শুনে তো চোখ দাঁড়িয়ে যায় আর মনে মনে বলে,
ও, এইবার বুঝেছি কেন এত রাগী আর কেন এত বেশি বকবক করে। ইস, ছি, কেউ খায় নাকি তো তেতো কফি, ছি। আচ্ছা, তোমরা সিচুয়েশনটা বুঝতে পেরেছো তো? ব্যাকির ড্যাড ফ্রিনকে বলে, আচ্ছা ফ্রিন, ব্যাকিকে পড়াগুলো গাইড করে দেবে এমন টিচার কোথায় পাই বলো তো? তখন ফ্রিনের ড্যাড বলে, কেন, ফ্রিন আছে তো, ব্যাকিকে গাইড করে দেবে। ফ্রিন বলে, কিন্তু আমার সময় হবে কি? ব্যাকি বলে, হ্যাঁ, প্রফেসরের সময় হবে না, অন্য কেউ গাইড করে দিলে ভালো হয়। ফ্রিন ব্যাকির দিকে একটা ডেডলি লুক দেয় আর বলে, আচ্ছা আঙ্কেল, আমার সময় হবে, আমি ব্যাকিকে গাইড করে দেব। ফ্রিন যেন ব্যাকির মুখে অন্যজনের নাম শুনে নিজের মত পাল্টে নেয়। তোমাদের কি মনে হয় এরপর কি হবে? ফ্রিন প্রফেসর থেকে একেবারে টিউশন টিচার। তো বাকিটা পরের পার্টে দেখব। আর তোমাদের এখন অনেকেরই এক্সাম চলছে। হুম, যাও সবাই ভালোভাবে পড়াশোনা করে এক্সাম দাও, ওকে? আর তোমরা আমাকে কমেন্ট করেছিলে, আমি সবাইকে রিপ্লাই করতে পারিনি বিকজ আমার শরীরটা একটু অসুস্থ। ডাস্ট অ্যালার্জি আছে, তোমরা অনেকেই জানো। তো সেই থেকেই আর কি ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছিল, ঠান্ডা লেগেছে তো, তাই আর বেশি ফোনের কাছে ছিলাম না আমি যে তোমাদের আমি রিপ্লাই করব। আমার সত্যিই খারাপ লাগছে, আমি তোমাদের রিপ্লাই করতে পারিনি, আমি খুব দুঃখিত। তো চলো পরের পার্টে দেখবো বাকিটা কি হয়। ওকে, বাই বাই মাই অল সুইটিজ।